বাগেরহাট খান জাহান আলীর বাজার বা ষাট গম্বুজ মসজিদে গিয়া কি কি সমস্যার সম্মুখীন হইতে পারেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার হাজবেন্ড যেহেতু ইন্ডিয়ান, তো বাংলাদেশে আসছে ঘোরার জন্য। তো আমি ভাবলাম যে যাই, তাহলে আমার দাদা বাড়ি যেহেতু খুলনা, বাগেরহাট, খুলনা না সরি বাগেরহাট। তো যাই, ওইখান থেকে ঘুরে আসি। ওইখানে অনেক দর্শনীয় স্থান আছে, যেখানে ঘুরলে অনেক কিছুই দেখতে পাবো, পুরানো দিনের জিনিস, আবার ভালোও লাগবো। ওইখানে কয়েকটাই জায়গা আছে ঘোরার মতো, আবার এলাকাগুলো গ্রামগুলো অনেক সুন্দর। যাই যাই হোক, সব মিলে অনেক সুন্দর আমি মনে করি। তো ষাট গম্বুজ মসজিদে ঢুকলাম। ওইখানে ঢুকতে গেলে অবশ্যই টিকিট কেটে ঢুকতে হইব, নয়তো মানে ঢোকা যায় না। আর যদিও ঢোকা যায়, তো ৫ ওয়াক্ত নামাজের সময় গেট গুলা খুলে দেওয়া হয়, তখন ঢুকতে পারবেন। কিন্তু পুরাটা ঘুরে বেরোয় আসলেও আপনি মানে মিউজিয়ামে ঘুরতে পারবেন না। তো মিউজিয়ামে ঢোকার জন্য অবশ্যই টিকিট কেটে ঢুকতে হবে। যারা ঘুরতে যান তারা অবশ্যই টিকিট কেটে ঢুকবেন, তাহলে কোনো সমস্যার সম্মুখীন হবেন না। তো যাই হোক, পুরাটা ঘুরতেছি। আর এই যে গাছগুলা দেখতেছেন, করাই গাছ বলে আমাদের এখানে এই গাছগুলা। এই গাছগুলা অনেক বছরের পুরানো। আর আগে যদিও টিকিট লাগতো না ষাট গম্বুজ মসজিদে ঢুকতে, আমি যে কয়েকবার আসছি তেমন টিকিট লাগতো না। আমার কাকার বাসার পাশে এই মসজিদটা। আর এখানে আগে যখন আমার কাকা থাকতো, তখন মানে এখানকার অনেক ফুল গাছের সাপ্লাইও দিত, যেহেতু ওনার নার্সারি আছে। তো ষাট গম্বুজ মসজিদের অনেক অনেক বড়, আর এটা নিয়ে অনেক কল্পকাহিনী কথাও আছে। যাই হোক, যারা আশেপাশে থাকে তারা অনেক গল্প কথা বলে এই ষাট গম্বুজ মসজিদ নিয়ে। তো যাই হোক, এই তো আমরা মাজারটা ঘুরতেছিলাম, যদিও আমাদের সময় ছিল না, যে কারণে পুরাটা ঘুরতে মানে করতে পারতেছিলাম না, ঘুরে সারতে পারতেছিলাম না। আবার খান জাহান আলীর মাজারে যাব ভাবতেছিলাম, তাই সেখানেও একটু ঘুরে দেখবো সেটা চিন্তা ভাবনা করতেছিলাম। তো যাই হোক, পুরাটা আস্তে আস্তে ঘুরে বাইরের সাইডে একটা পুকুর আছে, ওই পুকুরটা আমার কাছে খুব ভাল লাগে। ওই পুকুর মানে আগে যখন আসতাম তখন দেখতাম যে ওই পুকুরের চারদিকে অনেক শাপলা ফুল ফুইটা থাকে, মানে অনেক সুন্দর লাগতো পুকুরটা। পুকুরটার চারিদিক ঘোরা হয়েছে, আর এখন তো মানে অনেক দোকান টোকান হয়ে গেছে পুকুরের সাইডে, মানে অনেক রেস্টুরেন্ট হয়েছে। কিন্তু আগে এরকম ছিল না, আগে অনেক পরিষ্কার ছিল পুকুরটা, আর পানিটা অনেক কালো ছিল যদিও, কিন্তু শাপলা ফুলগুলো আরো বেশি সুন্দর লাগতো। আর এই বছর তেমন কোনো কিছুই দেখিনি, মনে হইতেছিল আরো মানে পুকুরটা আগের চাইতে অনেক খারাপ হয়ে গেছে। যাই হোক, এই যে পুকুরটা, এই পুকুরটার কথাই বলতেছিলাম। আর শেষ পর্যন্ত কানজাহান আলীর মাজারে যখন যাবেন, আপনারা ওইখান থেকে ১০-১৫ মিনিটের ১০ মিনিট, ১০ থেকে ১৫ মিনিটের রাস্তা। ওইখানে যাবার পরে মানে আপনি ওইখানে যখন ঢুকবেন, তখন অনেক ফ্রড লোক থাকে যে আসেন আপনারা এখানে মাজারে টাকা দেন, মানে অনেক কথা বলবেই, মানে ওনারা বলবো যে আগে টাকা দিয়ে যান তারপরে ঘোরেন, মানে এগুলা বলবো। যদিও আপনারা এদের থেকে সাবধান থাকবেন। আগে এরকম ছিল না, কিন্তু এখন মানে এরকম হয়ে গেছে। আর এই পুকুরটায় নাকি কুমির আছে, আগে ছিল, আমি দেখছি নিজে চোখে ছোটবেলায় সাদা পাহাড় কালো পাহাড় কুমিরগুলা, কিন্তু এখন নাই, মারা গেছে শুনছি সব সব কুমিরগুলা। তাও আর শেষে যারা বলতেছি, যারা এখানে ঘুরতে যাবেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এখানে অনেক বাজে লোক থাকে।